ওহো, কত সুন্দর সুন্দর ভোলা মাছ। আজকে আমাদের রেসিপি হয়েছে কলা পাতায় করে ভোলা মাছের পাতুরি। দেখো, ভোলা মাছটা দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দেবো এই যে কুচনো আলু, তারপর দিয়ে দেবো টমেটো কুচনো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা, সর্ষে জিরে বাটা, সরি আদা না, সর্ষে জিরে বাটা। এবার দিয়ে দেবো সামান্য লবণ। এবার একটু কাঁচা সর্ষের তেল দিলেই রেডি হয়ে যাবে। এই কত সুন্দর সুন্দর সর্ষের তেল। এবার এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলেই আমাদের আজকের রেসিপি কলা পাতায় করে মাছ পাতায় রেডি। দেখো, মাছটা মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা এই যে কলা পাতা নিয়ে চলে এসেছি, কলা পাতা সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে মাখিয়ে রাখা আলু টমেটোগুলো এবারে মাছের উপরে এইভাবে দিয়ে দেবো সুন্দর করে। এই হলো আজকে আমাদের রেসিপি কলা পাতায় করে মাছ পাতায় বা পাতুরি, তোমরা যেটা যে ভাষায় বলো। এই গ্রেভিটা এইভাবে দিয়ে দেবো উপর দিয়ে। এই দেখো, মাছটাকে পাতায় করে এইবারে কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। এই যে রেডি হয়ে যাবে আমাদের আজকে ভোলা মাছের পাতুরি বা কলা পাতায় মাছ পাতা। এবার ঢেকে দেবো, ঢেকে 10-15 মিনিট রান্না করলে রেডি হয়ে যাবে মাছ পাতুরি। দেখো বন্ধুরা, মাছ পাতাটা ঢেকে রেখেছিলাম, এখন উল্টে দেখে নেবো হয়েছে কিনা। বাহ, দেখো কত সুন্দর ফুটে উঠেছে মাছ পাতাটা। আর এবার উল্টে দিলেই রেডি হয়ে যাবে মাছের পাতুরি বা মাছ পাতায়। দেখো বন্ধুরা, মাছটাকে এবার উল্টাতে হবে, এটাই হলো মেন জিনিস। উল্টাতে না পারলে আর কিচ্ছু হবে না। এই যে প্রথমে মাছটা থালায় নামিয়ে নিয়েছি, এইবার একটা এই কলা পাতায় করে দিয়ে এইবার উপরে আর একটা থালা দিয়ে চাপা দিয়ে উল্টালেই হয়ে যাবে। এবার উল্টে নিতে হবে। এই দেখো কত সুন্দর উল্টানো হয়ে গেছে। এই দেখো, এই যে এই হলো মাছ পাতুরি। এবার আর একটা পাশ কড়াইতে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই দুটো পাশ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই উল্টে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আর কিন্তু চেক করা হয়নি। এখন এই পাতাটা উল্টে আর একবার চেক করে নেব মাছের পাতুরিটা কেমন হয়েছে। প্রায় হয়ে এসছে, আর 5-7 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আজকে ভোলা মাছের পাতুরি। দেখো বন্ধুরা, পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে, বা মাছ পাতায় যেটা বলতে পারো। এই যে থালায় করে নামিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমরা খেতে বসে পড়ব। ভোলা মাছের পাতুরি, ও তো সুন্দর হয়েছে ভোলা মাছগুলো। এই মাথাটা ভেঙে গেছে, অসুবিধা নেই। এবার একটু এই যে মাখিয়ে রাখা টমেটো আর আলু, এই যে কী স্বাদ হয় বন্ধুরা, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা এইভাবে একদিন রেসিপিটা ট্রাই করো, আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। ভোলা মাছের পাতুরি বা মাছ পাতায় বলতে পারো তোমরা।